بسم الله الرحمن الرحيم وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর করে কোরআন তেলাওয়াত। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? হয়তো অনেকে চেনেন আমাকে, অনেকে চেনেন না। যেহেতু প্রথম ক্লাস, আপনারা আমাকে কি দেখা যাচ্ছে কিনা? হোয়াইট বোর্ড চলে আসছে, আপনাকে দেখা যাচ্ছে না? হোয়াইট বোর্ড চলে আসছে। হোয়াইট বোর্ডে কেউ কেউ হয়তো লেখালেখি করছেন, এই জন্য এরকম হচ্ছে। কেউ লেখালেখি করেন না, মানে বোর্ডে কোনো টাচ করেন না, না হয় কিন্তু কথা বলা যাবে না। আচ্ছা আচ্ছা অনেক লেখালেখি করছেন। আপনাকে দেখা যাচ্ছে না। এখন তো দেখা যাচ্ছে না? জি না, এখনো দেখা যাইতেছে না। জি না, এখনো দেখা যাচ্ছে না। দেখা যায় না। হোয়াইট বোর্ড দেখা যায় না এখনো। আচ্ছা, সবাই আপনারা লেখার সুযোগ পাইছে, মানে লিখে দিচ্ছে। অনেকেই হোয়াইট মানে বোর্ড দেখা নতুন যাচ্ছে। নতুন তো আজকে সবাই লেখালেখি করছেন, এই জন্য বোর্ড আসার কারণে আর ই করা যাচ্ছে না। আপনারা একটু লেখালেখি করেন না, মানে এরকম করলে তো। বিষয়টা হলো আজকে নতুন তো অনেকে বুঝতেছে না, স্ক্রিনে বুঝতে টাচ পারছেন না। লাগতেছে আর জি জি আচ্ছা, এখন কি দেখা যায়? জি জি দেখা যাইতেছে। আচ্ছা, সবাই এখন একটু চুপ থাকি। সংক্ষিপ্ত আমি কিছু কথা বলি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ। পারে না, শুধু আঁকা, এগুলো কি লেখে? আহ আপনারা জানেন যে মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে অনলাইন অফলাইন দুই জায়গায় খেদমত করে যাচ্ছে। তো আজকে আমি আপনাদের কিছু পরিচয় সংক্ষিপ্ত ভাবে তুলে ধরবো, সামনে ইনশাল্লাহ আবার ফারায় শেষ হলে বিস্তারিত ভাবে তুলে ধরা হবে। আমাদের আলহামদুলিল্লাহ মানহালের ইফতা বিভাগের যে কোর্সগুলো আপনারা দেখছেন, এই কোর্সগুলো প্রায় 4 বছর ধরে আলহামদুলিল্লাহ অনলাইনে চলমান আছে। তো প্রতি বছর আলহামদুলিল্লাহ শত শত ছাত্ররা আমাদের এখানে পড়ছেন। এবারও আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে প্রায় 200-র দিকের ছাত্র আপনারা ভর্তি হয়েছেন, 200-র বেশি। অন্য কেউ কথা বলেন না। তো আপনাদের ফায়দার জন্য, যাতে করে আপনাদের বেশি ফায়দা হয়, ওই ফায়দার দিকে লক্ষ্য করে সর্বপ্রথম ফারায়েজের উপর 20 দিন আপনাদের ক্লাস নেওয়ার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আজকে তো প্রথম দিন। প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাক্রমে যে ওস্তাদ আপনাদেরকে ফারায়েজের ক্লাসটা নিবেন, অর্থাৎ শেখ কাউসার আলম হাফিজাহুল্লাহ, আজকে তার একটা পুত্র সন্তান হয়েছে, আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন। এই জন্য আজকে একটু মানে ব্যতিক্রম হয়ে গেছে। বাকি যে সমস্ত ক্লাসগুলো আপনাদের হবে, আপনাদের ভর্তির সময় বলে দেওয়া হয়েছে, সর্বপ্রথম কিতাব হচ্ছে কাওয়াইদুল ফিক। 5টা কিতাব আপনাদেরকে ইনশাল্লাহ নিয়মিত পড়ানো হবে। আর 5টা কিতাবের মধ্যে ইনশাল্লাহ আপনাদের
আমরা সিলেবাসটা শেষ করব। কোথাও কোথাও এমন আছে এই ফারাইজের পর থেকেই কিতাব শুরু হয়ে যাবে। তো ফারাইজের পরে যে কিতাবটি শুরু হবে সেটা হচ্ছে কাওয়াইদুল ফিক। এই কিতাবটি আপনারা সবাই নিজেরা সংগ্রহ করবেন, অর্থাৎ কিনবেন। কিনতে গেলে কত টাকা লাগে? অনেকেই বলেন যে আমার কাছে একটু টাকা পয়সা সমস্যা আছে, যদি সম্ভব হয় তাহলে কিতাবের পিডিএফ দিলে ভালো হয়। পিডিএফ কিন্তু আপনাদের ভর্তির সময় লিংক দেওয়া হয়েছে মাদ্রাসার যে ওয়েবসাইট আছে, বা আপনারা যে কেউ চাইলে ওয়েবসাইটে নিজেই প্রবেশ করতে পারবেন, manhalbd.com। ওয়েবসাইটের নাম হলো manhalbd.com। গুগলে গিয়ে যদি আপনি ইংরেজিতে MANHAL মানহাল BD.com এতটুকু লিখে যদি সার্চ দেন, সাথে সাথে আপনার সামনে ওয়েবসাইট চলে আসবে। ওইখান থেকে আপনি চাইলে খুব সহজেই মাদ্রাসার আহ, যে ওয়েবসাইটের মধ্যে একটা অংশ আছে মানহাল শপ নামে, ওইখানে গেলে আপনি ইফতা বিভাগে যে কিতাবগুলো আছে ওই কিতাবগুলোর পিডিএফ পেয়ে যাবেন। তবে এই পিডিএফ গুলো সবগুলো আরবি। কেউ কেউ হয়তো আপনাদের একটু পাশাপাশি বাংলা হলে অনেকের জন্য একটু সুবিধা হয়, বুঝতে যদি একটু কষ্ট হয়, তো আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে বাংলা সংগ্রহ করতে পারেন। গুগলে খুঁজলে হয়তো আপনারা বাংলা পিডিএফটা কাওয়াইদুল ফিকেরটা পেয়ে যাবেন, এটা আছে। তবে আমরা উৎসাহিত করি ছাত্রদের জন্য নিজেরা কিতাব কেনার জন্য। সবগুলো কিতাব যদি আপনারা কিনেন, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দুই একজন দেখলাম কিনেছেন, বলেছেন, সবগুলো যদি আপনি বাংলা আরবিও কিনতে যান তারপরও 1200-1500-র মধ্যে হয়ে যাবে হোম ডেলিভারি সহকারে। আপনাদেরকে ভর্তির সময় দুইজন ব্যক্তির নাম্বার দেওয়া হয়েছে, যাদের সাথে আপনারা যোগাযোগ করলে তারা আপনাদেরকে হোম ডেলিভারি করে আপনাদের বাসায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিবে। তো যে কেউ চাইলে ওইখানে যোগাযোগ করে আপনারা কিতাবগুলো নিতে পারবেন। আবার যারা ঢাকা শহরে আছেন অথবা যারা আহ জেলা শহরে আছেন, যেখানে লাইব্রেরিতে কিতাবগুলো পাওয়া যায়, ওইখান থেকেও আপনি চাইলে কিনতে পারবেন। এখন কেউ কেউ বলতে পারেন যে উস্তাদ জি, আমরা কোন প্রকাশনের কিতাবটা কিনবো? প্রকাশনী সাধারণত আরবি কিতাব তো সব প্রকাশনেরই এক। বাকি আপনারা কেউ যদি বাংলা কিনতে চান, বাংলার ক্ষেত্রে আল কাউসার প্রকাশনী থেকেও বের হয়েছে সবগুলো কিতাবের, মানে আমরা যে কিতাবগুলো আপনাদেরকে পড়ানো হবে বা যে কিতাবগুলো দর্শী কিতাব, এই সবগুলো কিতাব বাংলা আপনার আল কাউসার প্রকাশনী থেকেও বের হয়েছে, আবার মাহমুদিয়া লাইব্রেরি থেকেও বের হয়েছে। এখন কোনটা বেটার হবে বা কোনটা সবচেয়ে ভালো হবে, এখানে পরামর্শ ব্যক্তি হিসেবে আলাদা হবে। কেউ যদি চান যে আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে, বেশি ব্যাখ্যা চাই, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আমি কিতাবের পড়াগুলো বুঝতে চাই, তাহলে এই ক্ষেত্রে আপনার পরামর্শ থাকবে আপনি আল কাউসার প্রকাশনীটা নিতে পারেন। আল কাউসার প্রকাশনীর গুলো ব্যাখ্যা বেশি, তবে কিন্তু দাম বেশি হবে। যেহেতু ব্যাখ্যা বেশি, কিতাব কাগজ খরচ বেশি হয়েছে, এই জন্য কিতাবগুলোর দামও বেশি। আবার কেউ যদি আপনারা চান যে আমার সংক্ষেপে আমি বুঝতে চাই, সহজে যেন আমার মূল পড়াটা আমার আত্মস্থ করতে পারি, এই ক্ষেত্রে আপনারা চাইলে মাহমুদিয়া লাইব্রেরিটা নিতে পারেন। এটার দাম খুবই কম, মানে তো আল কাউসার প্রকাশনীর তুলনায় খুবই কম। এখন কথা হলো, কেউ যদি বলেন যে আমার তো সবগুলো কিনতে যদিও 1200-1500 টাকার মধ্যে হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে আমার হাতে টাকা নেই, তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা চাইলে এই মাহমুদিয়া লাইব্রেরির যে আহ কাওয়াইদুল ফিক কিতাবটা আছে, এটা গত বছর 120 টাকা ছিল। এই বছর হয়তো 10 টাকা বাড়তে পারে আমার ধারণা, বা কমতেও পারে, আমার সঠিক এই মুহূর্তে জানা নেই। আপনারা চাইলে একটু খোঁজ খবর নিলেই বা আপনাদের যে নাম্বার দেওয়া হয়েছে বা এদের সাথে যোগাযোগ করলে আপনি জানতে পারবেন, অথবা আপনাদের কাছাকাছি লাইব্রেরি থাকলে ওইখানেও জানতে যোগাযোগ করলে জানতে পারবেন। তো 120 টাকা খুব বেশি না, আমি আশা করি আপনারা সবাই চাইলে কিতাবটা কিনতে পারবেন। এই কিতাবগুলো আপনি কেন কিনবেন, মানে দর্শে যে কিতাবগুলো আপনাদেরকে পড়ানো হবে সারা বছর, এই কিতাবগুলো কেন কিনবেন? কারণ হলো, কিনবেন এই জন্য এই কিতাবগুলো ইফতা বিভাগের কিতাব, যেটা আপনার জীবনের সঙ্গী, সব সময় আপনার লাগবে, চলতে ফিরতে আপনার লাগবে। যেহেতু দামও বেশি না, এই জন্য আমি আপনাদেরকে বলবো পিডিএফ এর পিছনে না পড়ে, পিডিএফ না খুঁজে, যদি পিডিএফ পাওয়া যায় বা আমরাও দিচ্ছি আরবি, মূল কিতাবগুলো আপনারা কিনবেন। সারা জীবনের জন্য আপনার একটা সম্পদ হয়ে গেল। আপনি যদি পড়ালেখা শেষ করে ফেলেন, আপনার ছেলে সন্তান, মেয়ের, এমনকি আপনার নাতিপুতিরাও কিন্তু পড়তে পারবে। এটা একটা সম্পদ হয়ে থাকে। মাঝে মধ্যে আপনার কোনো মাসালার প্রয়োজন হলে, কোনো একটা বিষয় মনে করেন কাওয়াইদ জানার প্রয়োজন হলে, তখন কিন্তু আপনি এই কিতাব থেকে সহযোগিতা নিতে পারছেন। আর যদি আপনার কিতাব না থাকে, তখন কিন্তু এই সহযোগিতা আপনি পাবেন না। এই জন্য আপনাদের অনুরোধ থাকবে কিতাবগুলো সংগ্রহ করবেন। আর কেউ একসাথে না কিনতে পারলে
আলাদা যখন যে কিতাব পড়ানো হবে তখন সেই কিতাব কিনবে। এখন কথা হলো কখন কোন কিতাব পড়ানো হবে, এটা আপনাদের সংক্ষেপে বলে দেই। প্রথম আপনাদেরকে পড়ানো হবে কাওয়াইদুল ফিক। এই কিতাবটা আমরা সাধারণত প্রতি বছর যেভাবে পড়াই সেটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা পর্যন্ত পড়ানো হবে। এই ফারাইজের ক্লাসগুলো শেষ হয়ে গেলে ফারাইজের ক্লাস আপনাদের আগামী মে মাসের 13 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 20 দিন চলবে। 20 দিনের মধ্যে কাউসার আলম হাফিজাউল্লাহ যে আপনাদের শীটটা দেওয়া হয়েছে, এই শীটটা ইনশাল্লাহ এই শীট অনুযায়ী পড়াবেন এবং 13 তারিখের মধ্যে 20 দিনের মধ্যে আপনাদের ফারাইজটা কমপ্লিট হয়ে যাবে। আর ফারাইজটা আপনাদের অতিরিক্ত পড়ানো হচ্ছে, এটাও এলান দিয়ে বলা হয়েছে মাদ্রাসা গ্রুপে। আপনারা জানেন যে বর্তমানে ফারাইজের অনেক জরুরি হয়ে পড়েছে। বিভিন্ন জমি জমার হিসাব টিকাস বা উত্তরাধিকার আইনগুলো জানতে গেলে ফারাইজ আপনার লাগবে। তো ফারাইজের জ্ঞান অর্জনের জন্যই অতিরিক্ত হিসেবে, অ্যাডভান্স হিসেবে আপনাদের বা বোনাস হিসেবে বলতে পারেন, ফারাইজের ক্লাসগুলো আপনাদের নেওয়া হচ্ছে, ব্যবস্থা করা হয়েছে। তো জি, যারা কথা বলছি কথা না বলি, কথা বললে তো অনেকে শুনতে সমস্যা হবে। ফারাইজের কিতাবের পরে কাওয়াইদুল ফিক কিতাবটা পড়ানো হবে এর প্রথম সাময়িক পরীক্ষা পর্যন্ত। এরপরে প্রথম সাময়িক পরীক্ষায় আপনাদের কাওয়াইদুল ফিক এবং তামরিন এই দুইটা পরীক্ষা হবে। তারপরে প্রথম সাময়িক পরীক্ষার পরে উসুল ইফতা কিতাব আছে, যেটা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখিত, এই কিতাবটি আপনাদেরকে পড়ানো হবে। এই কিতাবটি আবার দ্বিতীয় সাময়িক পরীক্ষা পর্যন্ত হবে। তারপরে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আপনাদেরকে উসুলে ইফতা এবং তামরিন এই দুইটা পরীক্ষা হবে। এরপরে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে গিয়ে যে আরো বাকি যে 3টা কিতাব আছে, রসমুল মুফতি, মুকদ্দিমাতুদ দুরুল মুখতার, তারপর আল-আজফার নাজায়ের, এই কিতাবগুলো আপনাদেরকে। আমার একটা প্রশ্ন আসছে আসলে, পরীক্ষাগুলো কি আমরা ওইখানে গিয়ে দিতে হবে না না, ওইটা? এটা আমাদের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সকল পরীক্ষা অনলাইনে হবে। আচ্ছা, দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে গিয়ে আপনাদের 3টা কিতাব পড়ানো হবে, মুকদ্দিমাতুদ দুরুল মুখতার, আল-আজফার নাজায়ের, তারপর কি রসমুল মুফতি। রসমুল মুফতি আর মুকদ্দিমাতুদ দুরুল মুখতার যে 2টা কিতাব, এগুলো ছোট কিতাব, অল্প সময় লাগবে। আর আল-আজফার নাজায়ের কিতাবটা একটু বড়, অনেক বড় কিতাব, কিন্তু আল-আজফার নাজায়ের বড় হলেও আপনাদের যে প্রথম যে কিতাবটা পড়ানো হবে কাওয়াইদুল ফিক, এই কিতাবটার মধ্যে অধিকাংশ পড়ায় চলে আসবে। আল-আজফার নাজায়ের যা পড়বেন আপনারা, এগুলো সবই কি কাওয়াইদুল ফিকের মধ্যে পেয়ে যাবেন, অধিকাংশ পড়ায়। কাওয়াইদুল আল-আজফার নাজায়ের ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম বিষয়টা হলো ওইখানে একটু ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা বেশি পাবেন, আর কাওয়াইদুল ফিকের মধ্যে সংক্ষিপ্ত করে তুলে ধরা হয়েছে। এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে, প্রথম যে কিতাবটা পড়ানো হবে এই কিতাবটা গুরুত্ব দিয়ে সময় নিয়ে আপনাদেরকে পড়তে হবে। কাওয়াইদুল ফিক কিতাবটা মনোযোগ যদি পড়েন, আপনার কয়েকটা কিতাব একদম সহজ হয়ে যাবে। বিশেষ করে আল-আজফার নাজায়ের তখন আপনার কম পড়লে সমস্যা হবে না, যদি আপনি কাওয়াইদুল ফিকটা আত্মস্থ করতে পারেন বা নিজের সামর্থ্যের মধ্যে বা মুখস্থর মধ্যে যদি আনতে পারে, তখন কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। জি, অনেকেই আওয়াজ করছে, মিউট করে রাখলেই তো ভালো হয়। ওই তৃতীয় সাময়িক পরীক্ষার পরে যে কিতাবগুলো পড়াবেন আবার যদি নামগুলো বলতেন। প্রথম সাময়িক পরীক্ষায় একটা কিতাব পড়ানো হবে, সাথে তামরিন চলবে। তামরিন মানে জনে হয়তো বুঝতে পারছেন না, তামরিন মানে হলো কি ফতোয়া, ফতোয়া চলবে। আর আপনারা হয়তো দেখেছেন আমাদের সাবেক ছাত্রদের কিন্তু অনেক তামরিন আছে, ফতোয়া রয়েছে, মাদ্রাসার ফেসবুক পেজে আছে, তারপর আপনার আমাদের যে ওয়েবসাইটে আছে, আমাদের মাদ্রাসার যে অ্যাপস আছে মানহাল অ্যাপস, ওইখানেও কিন্তু আছে। আপনাদের ইনশাআল্লাহ তামরিন করানো হবে। তো তামরিনের পাশাপাশি কাওয়াইদুল ফিকটা প্রথম সাময়িক পরীক্ষা পর্যন্ত। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় করানো হবে উসুল ইফতা। উসুল ইফতা একটা কিতাব আছে, উসুল ইফতা ওয়া আদাবহু, মানে বিস্তারিত নাম, সংক্ষিপ্ত নাম আমরা উসুল ইফতা বলে থাকি এইভাবে। তো উসুল ইফতা কিতাবটা এবং তামরিন চলবে দ্বিতীয় সাময়িক পরীক্ষা পর্যন্ত। এখানে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষায় 2টা পরীক্ষা হবে, কাওয়াইদুল ফিক, তামরিন। এই 2টা পরীক্ষা, কাওয়াইদুল ফিকটা কিন্তু আবার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় হবে না, বুঝেছেন আমার কথাটা? দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কাওয়াইদুল ফিক পরীক্ষা হবে না, তখন আপনাদের শুধু উসুল ইফতা পরীক্ষাটা হবে আর তামরিনটা হবে। তাও কোন তামরিন? আগের তামরিন গুলো থাকবে না। মানে প্রথম সাময়িক পর্যন্ত
যে তামরিন গুলো আপনারা করবেন ওই তামরিন গুলো দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আপনাদের দেওয়া হবে না। যে কয়টা তামরিন আপনারা প্রথম সাময়িক পরীক্ষার পরে করবেন ওই তামরিন গুলো এবং উসুল ইফতা কিতাব এই দুইটা পরীক্ষা আপনাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় হবে। জি আর জি জি কালাম ইনশাআল্লাহ। অনেক সহজ করা হয়, চিন্তার কিছু নেই, আপনাদের একটু বোঝার জন্য বলছি। আর বার্ষিক পরীক্ষায় গিয়ে আপনাদের সবগুলো কিতাব একসাথে পড়ানো হবে, পাশাপাশি যে কয়টা তামরিন করবেন আপনারা আওয়াজ এই করছে, কয়টা অনেক তামরিন সমস্যা হচ্ছে শুনতে। সহকারে আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে। কেউ যেন আচ্ছা, শব্দ করছে, প্রচুর সমস্যা হচ্ছে। সমস্যা আসলে হচ্ছে। এখানে মানে আওয়াজ আমি তো সবাই যদি আপনারা একটু এই বিষয়গুলি খেয়াল করতেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার যে অ্যাডমিন বানানো হয়েছে আমি জানতাম না, তাহলে এতক্ষণ আমি মিউট করে দিতে পারতাম, এটি খেয়াল করিনি। তো এখন তো আলহামদুলিল্লাহ ঠিক আছে নাকি? জি ঠিক আছে। আচ্ছা, এখন আর কেউ তো আমাদের প্রথম প্রথম তো এই জন্য অনেকের এরকম হবে। যে কথাটা বলছিলাম শোনেন, ক্লাসের সময় দর্শের সময় আপনারা কেউ মোবাইলে হাত না দিলে ভালো, হাতই দিবেন না, আপনার কোনো কাজ নেই, আপনি হাত দুইটা এভাবে বন্ধ করে রাখবেন। সবসময় আমি এভাবে বলি না, উস্তাদদের অনেক পেরেশানি হয়। আমাদের অনেক উস্তাদ আছেন খুবই লাজুক। আবুল কালাম আনসারী সাহেব আপনাদেরকে দর্শ করাবেন, যারা যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় পড়েছেন তারা খুব ভালো করে চেনেন। ইফতা বিভাগের একজন সিনিয়র উস্তাদ, বর্তমানে মনে হয় সরবেকার জিম্মাদার। তারপর আশরাফ সাহেব আছেন, মাঝে মধ্যে হারুন সাহেব মুহাজারা করাবেন। তারপরে আপনাদের মনির সাহেব মুহাজারা করাবেন। তো এই ধরনের আরো কিছু উলামায়ে কেরাম আছেন যারা আপনাদেরকে দর্শ করাবেন, ওনাকে খুবই লাজুক। আপনাকে হয়তো তেমন কিছু বলবে না, এগুলো আপনার বুঝে নিতে হবে যে উস্তাদের কষ্ট হচ্ছে, কষ্ট যেন হয় এরকম কিছু করা যাবে না। যেমন মনে করেন আপনারা সবসময় যদি মোবাইলে হাত দেন বা কোনো আওয়াজ করেন, কথা বলেন, তখন কিন্তু উস্তাদের পড়াতে কষ্ট হবে। আর আরেকটা বিষয় আপনাদের বলি, কথায় কথা আসে, সেটা হচ্ছে যখন উস্তাদ পড়াবেন, পড়ানোর মাঝে প্রশ্ন না করলে ভালো হয়। পড়ানোর মাঝে শুরুতেই যদি আপনি প্রশ্ন করা শুরু করে দেন, তখন কিন্তু পড়ানোটা এগিয়ে যেতে পারবে না, অর্থাৎ পড়া কিন্তু থেমে থাকবে, আমাদের কিতাবটা শেষ করতে কষ্ট হয়ে যায়। এই জন্য প্রতিষ্ঠানের নিয়ম হলো আপনার প্রশ্ন যদি থাকে আপনি লিখে রাখবেন, অথবা একটু মনে রাখবেন। ক্লাসের শেষের দিকে সময় দেওয়া হবে, প্রত্যেক উস্তাদ আলহামদুলিল্লাহ আমাদের এরকম আপনাদেরকে সময় দিবেন, ওই সময় আপনি প্রশ্ন করলেন, উস্তাদ জি আমি এই কথাটা বুঝিনি। আর এখানে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আমাদের আলহামদুলিল্লাহ মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের নিয়ম হলো কেউ কোনো উস্তাদের নাম ধরে ডাকা যাবে না, কেউ উস্তাদের নাম ধরে ডাকবেন না, হজরতও বলবেন না। অনেকে বলে হজরত, মুহতারাম, এগুলো না বলে উস্তাদজি বলে সম্বোধন করবেন। উস্তাদজির মধ্যে একটা শিক্ষা, একটা যে আদব, উস্তাদকে যে আদবের একটা বহিঃপ্রকাশ হবে উস্তাদজি বলার দ্বারা। হুজুর বলার মুহতারাম বলার দ্বারা, হজরত বলার দ্বারা এটা প্রকাশ হয় না। এই জন্য আমাদের এখানে বা আমাদের মানহালের যেটা সিস্টেম, সেটা হচ্ছে উস্তাদজি বলে সম্বোধন করা। অনেকে হুজুর বলেন, আমি হুজুর বলতে নিষেধ করছি না, কিন্তু আমাদের এখানে সবাই ছাত্ররা, প্রতি বছরের ছাত্ররা অনলাইন অফলাইন সব জায়গায় উস্তাদজি বলে সম্বোধন করেন। আপনারাও এটাই চেষ্টা করবেন, উস্তাদজি বলে সম্বোধন করবেন, কারো নাম ধরে ডাকবেন না, এবং মুহতারামও বলবেন না, হজরতও বলবেন না, এটা একটু খেয়াল রাখবেন। আর কোনো প্রশ্ন থাকলে শেষের দিকে গিয়ে, যখন পড়াটা শেষ হবে, উস্তাদি আপনাকে সময় দেবেন, তখন প্রশ্ন করবেন। আচ্ছা ঠিক আছে, এখন যেটা বলছিলাম, কিছু আপনাদের সারা বছরের নিয়ম কানুন গুলো বলছিলাম। তো প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত কাওয়াইদুল ফিকটা পড়ানো হবে। কাওয়াইদুল ফিকটা কে পড়াবে? আমাদের যে সমস্ত উস্তাদ আছেন, উস্তাদদের মধ্যে থেকে যে কোনো একজন কিতাব পড়াবে। এটা আবুল কালাম আনসারী সাহেব হতে পারে, অন্য কোনো উস্তাদও হতে পারে। তবে বেশিরভাগ কিতাবে আমাদের যাত্রাবাড়ি বড় মাদ্রাসার উস্তাদ গনি পড়িয়ে থাকেন প্রতি বছর। এবছর ইনশাল্লাহ পড়াবেন। গত বছর আমি কাওয়াইদুল ফিক পড়িয়েছিলাম, এবছর আমার ভিন্ন ব্যস্ততা আছে, অন্য আরেকজন উস্তাদ পড়াবেন ইনশাল্লাহ। তো আমি যেটা বলছিলাম, এক একজন উস্তাদ এক একটা কিতাব আপনাদেরকে পড়াবে, এক একজন উস্তাদ কি একটা করে কিতাব পড়াবে। আর একটু ক্লিয়ার করে বলি, মনে করেন কাওয়াইদুল ফিক কিতাবটা শুরু হবে, এই কিতাবটা যতদিন না শেষ হবে ততদিন পর্যন্ত একজন উস্তাদ এই কিতাবটা পড়াবে। এমন না যে এক সপ্তাহে এক উস্তাদ, দ্বিতীয় সপ্তাহে আরেক উস্তাদ, তৃতীয় সপ্তাহে আরেক উস্তাদ, এইভাবে না, আমরা এইভাবে পড়াই না। কেন পড়ানো হয় না?
এর কারণ হলো একজন উস্তাদ যদি লাগাতার একটা কিতাব পড়ান তখন ছাত্রদের বুঝতে সুবিধা হয়। এক একজন উস্তাদের বোঝানোর সক্ষমতা বা ধরন ভিন্ন হয়ে থাকে। তো ওই ক্ষেত্রে এক কিতাবে যদি ভিন্ন ভিন্ন উস্তাদ পড়ায় তখন একটু কিছুটা সমস্যার সৃষ্টি হয়। এই জন্য আমরা যেটা করি, এক কিতাবে লাগাতার পড়ানো হয়। কোন কোন প্রতিষ্ঠান দেখবেন 3 দিন এই কিতাব, 3 দিন পরে বাকি 3 দিন হলো অন্য কিতাব, বা 1-2 দিন এই কিতাব, 2 দিন আর এক কিতাব, অন্য কিতাব। আমরা এইভাবে পড়াই না। কি জন্য পড়াই না? আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যেটা দেখেছি, এক কিতাব যদি লাগাতার পড়ানো হয় তাহলে এই কিতাবে যে মূল যে বিষয়গুলো আছে এটা মাথার মধ্যে, মগজের মধ্যে, মনের মধ্যে গেঁথে যায়। আর মাঝে মধ্যে যদি 2 দিন 3 দিন গ্যাপ থাকে বা বিরতি থাকে তখন কিন্তু ওই বিষয়টা মাথা থেকে বের হয়ে যায়। তো এই জন্য, আর আমাদের যেহেতু অনলাইন, আপনারা সময় প্রতিদিন ওইভাবে লাগাতার কয়েক ঘন্টা দিতে পারবেন না, মাত্র দিবেন হলো 1 ঘন্টা। তো 1 ঘন্টা সময় তো পরে যদি 2-3 দিন আবার বিরতি থাকে তখন তো একবারেই ভুলে যাবে। যাতে করে আপনারা ভুলে না যান ওইদিকে খেয়াল করেই আপনাদেরকে আমরা যে সিস্টেমটা করেছি, লাগাতার একটা কিতাব পড়ানো হবে। একটা কিতাব লাগাতার পড়াইলে আলহামদুলিল্লাহ মানে অনলাইন হলেও অফলাইনে ফায়দা হয়, আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি। তো এই কিতাবটা যখন শেষ হবে আবার যেমন দ্বিতীয় মানে কাওয়াইদুল ফিক কিতাবটা শেষ হয়ে গেলে উসুল ইফতা কিতাব পড়ানো হবে, তখন ওইটা আবার আরেক উস্তাদ পড়াবে। উসুল ইফতা শেষ হয়ে গেলে আবার আরেকটা কিতাব আল আসবাসের আরেকজন উস্তাদ পড়াবে। আমরা এইভাবে পড়িয়ে থাকি। তবে এখানে আরেকটি কথা আছে, আপনাদের কিন্তু ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রতিদিন ক্লাস হবে, শুক্রবার ছাড়া। শুক্রবারে ক্লাস হবে না, কারণ হলো সাধারণত বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে ক্লাস হয় না, অফলাইনের সিস্টেমে কোনো প্রতিষ্ঠানে ক্লাস হয় না, এই জন্য আমাদের এখানেও হবে না। আমরা আলহামদুলিল্লাহ যদিও আপনাদের অনলাইনে পড়াবো কিন্তু সম্পূর্ণ সিস্টেম, নিয়ম কানুন A to Z থাকবে অফলাইনের সিস্টেমে। অফলাইনে যেভাবে আপনাদেরকে বা ইফতা বিভাগ পরিচালিত হয়ে থাকে, যেভাবে পড়ানো হয়ে থাকে, যে সিস্টেমকে ফলো করা হয়ে থাকে, ওই সিস্টেমকে আমরা পরিপূর্ণ ফলো করার 100 ভাগ চেষ্টা করি। শুধু আমাদের এখানে ব্যতিক্রমটা হলো আপনার ক্লাসটা অনলাইনে হচ্ছে আর অফলাইনে হচ্ছে, এটাই পার্থক্য। অফলাইনে যেমন ভাবে আপনার সাপ্তাহিক, কোথাও কোথাও মাসিক, কোথাও কোথাও পাক্ষিক, পাক্ষিকটা মানে 15 দিন পর পর মুহাজারা হয়ে থাকে। তো মুহাজারা কাকে বলে এটা আপনাদের ইনশাল্লাহ পরবর্তীতে ফারাইজ শেষ হয়ে গেলে তখন ক্লাস করে আপনাদের এই বিষয়গুলো বোঝানো হবে ইনশাল্লাহ। মুহাজারাটা সাধারণত আমরা প্রতি বৃহস্পতিবারে করে থাকি, আর মুহাজারার জন্য আবার আলাদা উস্তাদ থাকে। কিতাব যে আছে দর্শি কিতাব, এই কিতাবদের জন্য আলাদা উস্তাদ থাকবে, আবার মুহাজারার জন্য শুধু উস্তাদ না, আমাদের উস্তাদের বাইরেও দাওয়াতি উস্তাদও থাকে। আমরা বিশেষজ্ঞ, মনে করেন একজন অর্থনীতির উপর খুবই পারদর্শী, ব্যাংক ব্যালেন্সের যে মাসলা মাসাইল রয়েছে, অথবা এনজিও যে মাসলা মাসাইল রয়েছে, ব্যাংকিং এর যে মাসলা মাসাইল রয়েছে, এগুলোতে একজন পারদর্শী একজন আলেম আছে, মুফতি আছে। তো আমরা ওই রকম একজন মুফতিকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো মুহাজারা করানোর জন্য। মুহাজারাটা যদি করানো হয়, অর্থাৎ ওই সংক্ষেপে বললে মুহাজারা মানে যে কোনো একটা টপিক নিয়ে, যে কোনো একটা বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে ছাত্রদের মধ্যে ওই বিষয়ে চর্চা করার জন্য, ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য, ছাত্রদেরকে একটা আলোচনার মাধ্যমে ওই বিষয়ের বিস্তীর্ণ একটা এলাকা বা বিস্তীর্ণ একটা সাগরের মধ্যে যে পরিচয় বা এলমের যে একটা সাগর রয়েছে ওই বিষয়ের উপরে, ওই সাগরের সাথে পরিচয় করিয়ে দেওয়া। কারণ হলো যেহেতু সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সব বিষয় আলোচনা করা সম্ভব না, কিন্তু মুহাজারার মাধ্যমে এটা তুলে ধরা সম্ভব হয়। আমি আরেকটু সহজ করে বলি, কথাটা হয়তো কঠিন হয়ে গেছে। মনে করেন আপনাদের প্রতিদিন দর্শ হবে, দর্শের মধ্যে তো ভিন্ন আরেকটা টপিক নিয়ে লম্বা আলোচনা করা সম্ভব না, যেটা আপনাদের খুবই জরুরি, কিন্তু আপনারা আলোচনা করতে পারবেন না। দর্শের মধ্যে কিতাবের যে পড়াগুলো রয়েছে এই পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কিতাবের বাইরে যে সমস্ত পড়া, মানে সমসাময়িক যে সমস্ত বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ, ওই সমস্ত বিষয়গুলো আমরা মুহাজারার মধ্যে তুলে ধরি। আর মুহাজারার ক্ষেত্রে এক একজন ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামদেরকে আমরা বিভিন্ন সময় দাওয়াত দিয়ে মুহাজারা পড়ানো হবে ইনশাআল্লাহ। তো এই হলো কথা। পাশাপাশি কিছু বিষয় আছে, যেমন আপনারা অনেকেই আজকে ক্লাসে জয়েন হতে পারছেন না, কেউ কেউ বলছেন যে আমি চেষ্টা করছি, আমি জয়েন হতে পারছি না। এর আবার বারবার আপনি মাদ্রাসায় ফোন করছেন, মাদ্রাসার নাম্বারে, তো এটার সমাধান কি? বিশেষ করে আমাদের এই বিষয়গুলো যারা খেয়াল করে তাদের দেখেছি আলহামদুলিল্লাহ তারা খুবই সন্তুষ্ট। তো ইনশাল্লাহ আপনাদেরও আমার
আহ্বান থাকবে, প্রথমে কয়েকটা ক্লাস করে অনেকে আছে বলে আর কোনো ক্লাসের খবর নেয় না, এমন যেন না হয়। নিয়মিত ক্লাস করবেন এবং আপনাদের মাদ্রাসা গ্রুপটাকে আপনারা চাতক পাখির মতো দেখবেন। মাদ্রাসা গ্রুপে কখন কি দেওয়া হয়, দুইটা গ্রুপ আপনাদেরকে জয়েন করানো হয়েছে, একটা ইফতার সাথী গ্রুপ আর একটা হলো মাদ্রাসা গ্রুপ। ইফতার সাথী গ্রুপ হলো তাকরারের জন্য, একে অপরের সাথে লেখাপড়া বিষয়ে আলোচনা করার জন্য। তবে অনেকে আপনারা সালাম দেন বারবার, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, কোথায় আছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোথায় খেদমত করছেন ভাই, ছেলে মেয়ে কেমন আছে, এইরকম গল্প গুজব না করলে ভালো হয়। এগুলো যদি করেন তাহলে কি হবে, অন্যান্য ছাত্র ভাইয়ের অনেকের জন্য যারা খুব ব্যস্ত মানুষ তাদের জন্য সমস্যা হয়ে যায়। মূল জি জরুরি কথা বললে ওই আপনার, যেমন মনে করেন জরুরি কথাও লাগবে না, একটা এলান দেওয়া হলো, তো এলানটা আপনারা বললেন জি, মানে একজন জি বলছে, ওর দেখা থেকে আরেকজন বললো জি, আরেকজন বললো জি, এরকম করতে করতে 20 জন যদি বলে জি, এখানে শত শত ছাত্র থাকবে, তাহলে 50 জন জি বলে 50টা মেসেজ হয়ে যাবে জি 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 জি। তাহলে কি হবে বলেন, ওই যে মাদ্রাসার পক্ষ থেকে যে একটা এলান দেওয়া হলো, একটা জরুরি কথা এক ভাই জিজ্ঞেস করলো, ওইটা কিন্তু জির নিচে পড়ে গেল। এই জন্য জিও বলতে হবে না, এও বলতে হবে না, কিছুই বলার দরকার নেই, মানে জরুরি কথা না হলে আপনারা যেটা করবেন, যদি কিছু বলার থাকে বা আপনার অভিপ্রায়, লাইক দিতে পারেন যে হ্যাঁ ভাই কথাটা সুন্দর বলছে, বা আমার এই বিষয়টা জানা দরকার, আপনি ওই বিষয়টার উত্তর জানেন, সঠিকভাবে বলে দিলেন। হ্যাঁ না জি, ভালো বলেছেন, প্রশংসা করা, এইগুলোরও দরকার নেই। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো সবাই ওই প্রতিটা গ্রুপের সেটিং অপশনে গেলে ওইখানে মিউট করে রাখা যায়, অর্থাৎ বারবার যদি নোটিফিকেশন আসেও, মানুষ যদি বারবার কথাও বলে, যেহেতু আমাদের এখানে ছাত্র সংখ্যা বেশি, এক একজন ছাত্র যদি এক এক সময় একটা প্রশ্ন করে, 10 জন যদি সারাদিন 10টা প্রশ্ন করে বা 10টা কথা বলে, তাও 10টা নোটিফিকেশন আপনার আসবে, এটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আপনারা মিউট করে রাখবেন। মিউটটা কিভাবে করে এটা অনেকে জানেন না, ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে, যাতে করে আপনার সারা বছর পড়তে যেন কোনো রকম সমস্যা না হয়। ইনশাল্লাহ খুঁটিনাটি এরকম অনেক কিছু আছে আপনাদেরকে শেখানো হবে। শেষ কথা আমি যেটা বলছিলাম, যে আপনাদেরকে যেটা কোনো অনলাইনে নাই, কোনো অফলাইনে নাই, টেকনোলজি ব্যবহার, মোবাইল ব্যবহার, অ্যাপস ব্যবহার, এগুলো আপনাদেরকে হাতে কলমে শেখানো হবে। এইটা তো হইবে, এইটা তুমি এখন কেন বলতেছো আমাকে ক্লাসের মাঝখানে? ক্লাস বন্ধ করে তোমার তো শুনতে হইবে এটা। আচ্ছা এটা কথা বন্ধ করো তাইলে। আচ্ছা বুঝলাম না কি হলো। কোনো একজন তার পরিবারের সাথে রাগ করছে। ও আচ্ছা, আমি তো মনে করছি কি আমার সবাইকে কথাগুলো কি আনমিউট করে দিলে ভালো হইতো। মানে এমন ভাবে বলছে, আচ্ছা যে আমি মনে করি আমি কি কোনো উল্টা পাল্টা কথাই বলে ফেললাম নাকি নাকি। আচ্ছা জি না আচ্ছা, একটু তো আগে আমি রাত যেটা বলছি আপনারা বুঝেছেন কিনা, আলহামদুলিল্লাহ কারো ক্ষতি হয় নাই। টেকনোলজি মানে বিষয় নিয়ে বলছিলাম, অ্যাপস গুলো ব্যবহার আপনাদেরকে খুব সুন্দর করে শেখানো হবে, তখন আপনি যে কোনো মাসালার সমাধান খুব সুন্দরভাবে লিখতে পারবেন, বলতে পারবেন। ও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি আপনাদের, সকলকে যদিও আপনারা, মিউট করে দিলে ভালো হয়। জি জি মিউট করা হয়েছে, আপনাদেরকে আমরা তামরিন কিভাবে লেখানো শিখাবো এটা আপনাদের বলি। তামরিন সাধারণত সব মাদ্রাসায়, অনলাইনের কথা, আমার অনলাইনের সাথে আমাদের তুলনা হবে না, অনলাইনে লেখাপড়াই নাই, তামরিনই নাই। এই জন্য কেউ মানহালের সাথে অনলাইনে তুলনা করতে আসবেন, অনলাইন তো নাই, অফলাইনেও নাই। কি নাই, অফলাইনে একটু আগে অনেক দুইটা বিষয় বলছি, যে তারা টেকনোলজি ব্যবহার শিখায় না ছাত্রদের, বিভিন্ন অ্যাপস ট্যাপস ওয়েবসাইট ব্যবহার শিখায় না, আমরা শিখাই। অফলাইনে আরেকটা জিনিস নেই, যেন কম্পোজ করা তামরিন শিখায় না ছাত্রদেরকে। ছাত্র প্রতিটা মানুষ এখন কম্পোজ করার ফতোয়া চায়, একটা ফতোয়া চাইলে লিখে দিতে একটা সময় মানুষ, এখন লিখা ফতোয়া এটা চলে না, সবাই কম্পোজ করা চায়। তো এখন কিছু কিছু বড় বড় একটা বিভাগে যেটা করে, কম্পোজ করার জন্য আলাদা লোক রাখে। আরে ভাই আলাদা লোক রাখতে হবে কেন, এটাকে আমাদের একটা বিভাগের ছাত্ররা কি শেখার দরকার নেই? সে কি নিজে কম্পোজ করা শিখতে হবে না? তাকে কি টাইপিং করা শিখতে হবে না? তাকে যদি শেখানো যায় তাহলে যেহেতু নিজে স্বাবলম্বী হলো, নিজে পরনির্ভরশীল হয়ে থাকলো না, আত্মনির্ভরশীল হলো, সে নিজে কম্পোজ করে বা টাইপিং করে ফতোয়া দিতে পারবে বা তামরিন লিখতে পারবে। তো এখন বলতে পারেন যে উস্তাদ জি আমরা কিভাবে শিখবো? জি আপনাদের জন্য উপায় আছে ইনশাল্লাহ। উপায়টা কি, আপনাদেরকে আমরা একটা অ্যাপস দেব, যে অ্যাপসটা গুগল কোম্পানি নিজেরা বের করেছে, গুগল কিপ নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপস এর সাহায্যে আপনাদেরকে টাইপিং করে তামরিন লেখা শেখানো হবে। গুগল কিপ নামে একটা অ্যাপস আছে, যে অ্যাপসটা হলো খাতার মতো,
খাতার মধ্যে যে এরকম পৃষ্ঠার মধ্যে সবাই কি লেখে, ফতোয়া লেখে, তামরিন লেখে, অফলাইনে ছাত্ররা, আপনাদেরকে গুগল কিপের মধ্যে লেখা শেখানো হবে। আমি চাই আপনারা আপডেট হন। অনেকে কি করে খাতায় লিখে জমা দেয়, আমরা খাতায় জমা দিতে নিষেধ করি। খাতায় তামরিন লিখে দিবেন না, আপনারা টাইপিং করেই দিবেন। এখন টাইপিং অনেকে বলেন যে উস্তাদ যে আমার তো ধীর গতি, আমি তো লিখতে পারি না, বা টাইপিংটা কিভাবে করতে হয় এটা জানি না। আবার অনেকে বলেন যে আরবি লিখতে পারি না, আরবি লিখলে আমি জের জবর দিতে পারি না, জের জবর দিতে গেলে আবার কিছু কিছু 2 পেজ দিতে পারি না, তাসদিদ দিতে পারি না, এগুলো আবার কিভাবে দেবো? ইনশাআল্লাহ এগুলো আপনাদেরকে শেখানো হবে। খালি শিখানো না, মুখে বলে দেওয়া হবে না, মুখে বললে অনেক সময় বোঝেন অনেকে। এটা আপনাদের ভিডিও আকারে দেওয়া হবে, যে এইখানে যাবেন, এখানে গেলে এইভাবে হরকত দিতে হবে, এখানে 2 পেজ এইভাবে দিতে হবে, তাসদিদ দিতে হবে, এগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে হাতে কলমে শেখানো। অর্থাৎ আপনি একটা মোবাইল ব্যবহার করে যেন কম্পোজ করা ফতোয়া লিখতে পারেন, এ টু জেড আপনাকে শেখানো হবে ইনশাআল্লাহ, যেটা অফলাইনেও শেখায় না। শুধু আমি শুনেছিলাম, আমি ফেসবুকে একটা পিকচার দেখেছি, এটা বাস্তবতা আমার জানা নেই, পটিয়া মাদ্রাসায় সম্ভবত নাকি ইফতা বিভাগের ছাত্রদের জন্য একটা করে পিসি আছে, তারা ব্যবহার করে। ঢাকা শহরে কোথাও ব্যবহার করে কিনা কোনো ইফতা বিভাগ আমার জানা নেই। টেকনোলজি নিষিদ্ধ, ব্যবহার করবে কোথেকে? অথচ দেখেন, একটা যদি টেকনোলজি ব্যবহার করা যায়, যেমন মনে করেন মাকতাবা শামেলা নামে একটা অ্যাপস আছে, একটা ওয়েবসাইট আছে। মাকতাবা শামেলা কি সংক্ষিপ্ত, বা এগুলো ইনশাআল্লাহ বিস্তারিত আসবে সামনে। ফারাইজের ক্লাস শেষ হলে একটা একটা করে বিভিন্ন সময় আপনাদেরকে শেখানো হবে। তো মাকতাবায়ে শামেলা একটা হলো মহাসাগর কিতাবের, লক্ষ লক্ষ কিতাব আছে, কোটি কোটি টাকার কিতাব আছে। এখানে আপনি এমন কোনো বিষয় পাবেন না যে বিষয় কিতাব নেই, সব ধরনের কিতাব এখানে আছে। এই কিতাবগুলো আপনি চাইলে মাত্র 300-400 টাকা খরচ করলে আপনি এই কিতাবগুলো পেয়ে যেতে পারেন। এমনকি কারো যদি আপনার কাছে ল্যাপটপ না থাকে, পিসি না থাকে, অথবা ট্যাব না থাকে, আপনার কাছে যদি মোবাইলও থাকে, আর মোবাইলের মধ্যে যদি জায়গা বেশি থাকে, তাহলে আপনি কিন্তু মোবাইল ভার্সনও পেয়ে যাবেন। কেউ বলতে পারেন যে উস্তাদ জি, তাহলে মাকতাবা শামেলাটা কোথায় পাবো বা কোথায় কিনতে পাওয়া যায়? এটা কিন্তু ফ্রিতে পাওয়া যায় না। অনেকে আছে গুগল প্লে স্টোরে গিয়ে খোঁজে, প্লে স্টোরে মাকতাবা শামেলা পরিপূর্ণটা পাবেন না, 2-1টা কিতাব পাবেন আর নাই। মূল মাকতাবা শামেলা আপনাকে কিনতে হবে। বাংলাদেশের মধ্যে আমার জানা মতে মাকতাবাতুল আজহার নামে একটা প্রকাশনী আছে, আপনারা জানেন, যেটার মূল কেন্দ্র হলো মধ্যবাড্ডা, ঢাকা মধ্যবাড্ডাতে তাদের নিজস্ব বাড়ির নিচে হলো তাদের কেন্দ্র বা লাইব্রেরি। তাদের আরেকটা কেন্দ্র হলো, বা তাদের আরেকটা শাখা হলো যাত্রাবাড়ি বড় মাদ্রাসার কিতাব মার্কেটে, অর্থাৎ মানহালের পাশেই কিতাব মার্কেটেও। এইখানে আসলে আপনি মাকতাবা শামেলা কিনতে পারবেন। মাকতাবা শামেলা যারা আরবি ভালো বোঝেন, তারা আলহামদুলিল্লাহ চাইলে মাকতাবা শামেলা ব্যবহার করে খুব ভালোভাবে আপনি হাজার হাজার কিতাবের মালিক হয়ে যেতে পারেন। এমনকি এখানে মজার যে বিষয়টা আপনাদের বলি, মজার বিষয়টা হলো কি, আপনাকে যেমন মনে করেন আমার এখানে অনেকগুলো কিতাব আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। সাধারণত ব্যাকগ্রাউন্ডে আমার কিতাব থাকে যদি আমি কখনো ক্লাস করাই, কিন্তু আজকে অপ্রস্তুত ভাবে হঠাৎ করে, জানেনই তো আপনাদের যে উস্তাদ ক্লাস করানোর কথা ছিল, তার ছেলে সন্তান হওয়ার কারণে আজকে একটু দেরি হয়ে গেছে বা সম্ভব হয়নি। তো আমার পিছনে আমার পাশে কিতাব আছে অনেকগুলো। এই কিতাবে একটা যদি আমি বলি, মনে করেন একটা কিতাবের মধ্যে আপনি একটা মাসালা বা একটা দলিল খুঁজছেন, এটা পৃষ্ঠা উল্টাইতে হবে, খুঁজতে হবে কত নম্বর পৃষ্ঠা, তারপর আপনাকে অধ্যায়ের মধ্যে দিতে হবে, খুঁজে তারপর বের করতে হয়। আর মাকতাবা শামেলা এত ভেজাল নেই, ওইখানে সার্চ সিস্টেম থাকবে, সার্চ করবেন, আপনার সামনে সাথে সাথে ওই এবারতে যতগুলো কিতাবের মধ্যে আছে সব আপনার সামনে চলে আসবে। আবার আপনি শ্রেণী বিন্যাস আলাদা আলাদাও করতে পারবেন, মানে কত সহজ সোজা। আবার এখানে আরো মজার কথা কি জানেন, আপনি যদি মনে করেন একটা লেখার মধ্যে আপনি যদি চান যে আবারত আপনি যুক্ত করবেন বিভিন্ন কিতাবাদিতে, তখন আপনি চাইলে কপিও করতে পারবেন। অর্থাৎ ওই লেখাটা নিয়ে আপনার লেখার মধ্যে পিসির মধ্যে আপনি ওই জায়গায় যুক্তও করতে পারবেন। কত সহজ। আর আপনি যদি নিজে নিজে যদি খুঁজতেন, আবার যদি টাইপিং করতেন, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা ছিল। অথচ মাকতাবা শামেলা নিলে আপনার ভুল হবে না, নির্ভুল ওইখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, অন্যান্য অনেক বিষয়ের মতো আমরা প্রযুক্তিকে কিতাবের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে ব্যবহার করছি। আগে একটা সময় মাদ্রাসা বলতে টিন ছিল, টিনের ঘর ছিল। এখন গ্রামের মাদ্রাসাগুলো বিল্ডিং হচ্ছে। ঢাকা শহর এবং বিভিন্ন শহরের মাদ্রাসাগুলো বিল্ডিং, কোনটা 4 তলা 5 তলা। আমাদের পাশে তো আলহামদুলিল্লাহ যাত্রাবাড়ি বড় মাদ্রাসা 9 তলা বিল্ডিং আছে, আলহামদুলিল্লাহ। বলে
কয়তলা আছে? একটা বিল্ডিং 9 তলাও আছে। কোথায় গেছে মাদ্রাসা? দেখেন, ভবনের দিক থেকে, আবাসনের দিক থেকে আজ মাদ্রাসাগুলোর কত উন্নতি, কিন্তু মোতালার ক্ষেত্রে, কিতাবের ক্ষেত্রে, ইলম অর্জনের ক্ষেত্রে প্রযুক্তির যে ব্যবহার করা দরকার, এই উন্নতিটা আমাদের মধ্যে সাধন হয়নি। আগেও যেরকম ছাত্ররা দিন রাত ভরে একটা মাসালা বা একটা দলিল খুঁজতো, এখনো খোঁজে, অথচ 1 মিনিটের মধ্যে এটা সমাধান করা সম্ভব। 1 মিনিট মানে কয়েক সেকেন্ডের মধ্যে সার্চ দিলে এটা চলে আসবে। কিন্তু টেকনোলজি ব্যবহার করি না, দূরে রয়েছি। কিন্তু এর বিপরীতে আবার দেখেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা আবার টেকনোলজি ঠিকই ব্যবহার করি। বলি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেছেন হলো উঠে করে, অনেক সাহাবায়ে কেরাম হাঁটতে হাঁটতে উঠে গেছে, হাঁটতে হাঁটতে গেছে হজ করতে, অনেকে উঠে উঠে চড়ে ঘোড়ায় চড়ে হজ করতে গেছে, তা আমরাও যাই। এই ক্ষেত্রে আমরা কখনো এই আগের জামানার কথা তুলে ধরি না বা আগের জামানাকে ফলো করি না। তখন ঠিকই বিমানে করে যাচ্ছি হজ করতে, উমরা করতে, বড় বড় শায়েখরা পর্যন্ত সবাই আমরা বিমান ব্যবহার করছি। কিন্তু প্রযুক্তিকে আমরা ওই হজের ক্ষেত্রে ব্যবহার করলেও এলেমের ক্ষেত্রে ব্যবহার করছি না, অনেকে পিছিয়ে রয়েছে। বড় বড় যোগ্যতর আলেম এই প্রযুক্তি সম্পর্কে জ্ঞান না থাকার কারণে পিছিয়ে রয়েছে। আরেকজন না খান্দা, কোরআনও তেলাওয়াত করতে পারে না, এটা ভালো করে শুদ্ধ করে সূরাও পড়তে পারে না, সে শায়েখ বনে গেছে প্রযুক্তি ব্যবহার করে। বলে আরে আপনি যেটা করেন এটা তো সহিহ না, এটা জয়ীফ হাদিস, আপনাদের আমলটা কি জয়ীফ, সহিহ না। বলে এই দেখেন সহিহ হাদিসের মধ্যে এটা আছে, বুখারীর এত নাম্বার হাদিস বা ইবনে মাজার এত নাম্বার হাদিস, এই দেখেন পাশে সহিহ রয়েছে। আর আপনি কি করেন? আপনি যেটার উপর আমল করেন এটা সহিহ হাদিসে দেখাতে পারেন না, কারণ আপনি তার মোবাইল ব্যবহার করা জানেন না। ইনশাআল্লাহ এই অবস্থা পরিবর্তন হবে মানহালে পড়লে। আপনিও বলবেন যে বাবা এই দেখো আমরা যেটা আমল করি এটাও সহিহ হাদিসে রয়েছে, এই যে সহিহ হাদিস, এই দেখো পড়ে দেখো, ভালো করে অনুবাদটা দেখো, তুমি তো অনুবাদ ছাড়া বোঝো না, এই দেখো অনুবাদটা দেখো। এখন আপনি যদি, আমি একটা কথা বলে থাকি অনেক সময় যে রফুল আযান নিয়ে আমাদের দেশে বেশি মারামারি বা ধাক্কাধাক্কি বা বেশি কথা কাটাকাটি হয়, যে রফুল আযান করতে হবে, আহলে হাদিস ভাইরা বলে থাকেন। তো তারা অনেক সময় বুখারীর হাওলা দেন, অন্যান্য কিতাবের হাওলা দেন, তখন আমাদের ওলামায়ে কেরাম অনেকেই আছে, ইমাম সাহেবরা, ছাত্ররা নিশ্চুপ হয়ে যায়, বলে না আমার শায়েখ বলছেন বা আমার উস্তাদ বলছেন, তিনি এত বড় শায়েখ, এই সেই, এত ছাত্রকে তিনি পড়ান, এত বছর ধরে বুখারী পড়ান, তিনি কি ভুল বলতে পারেন? তিনি বলছেন যে রফুল আযান শুধু তাকবীরে তাহরিম করতে হবে, অন্য সময় করা যাবে না। তখন ওই জেনারেল শিক্ষিত ব্যক্তি কি বলে, আরে তোমার শায়েখকে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে রফুল আযান করতে হবে তোমার রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, আর আপনারা করেন না। তখন আমাদের ছাত্ররা জবাব দিতে পারে না। অথচ তার কাছেও যদি অ্যাপস গুলো থাকতো, সে যদি ব্যবহার করা জানতো, সেও কিন্তু ঠাস করে বের করে বলতো এই দেখো আমরা যেটা আমল করি এটাও সহিহ হাদিস আছে। আরেকটু চালাক হলে সে কি বলতো, ভাই রফুল আযান তো ঠিকই আছে বুঝলাম, রফুল আযান করার কথা হাদিস আছে আমরাও মানি, কিন্তু আমরা রফুল আযান না করার যে হাদিসটা আছে শুধু তাকবীরে তাহরিমের সময় ওইটার উপর আমল করি। তো রফুল আযান করার কথা কিন্তু আরো হাদিসের মধ্যে আছে, সেজদার সময় রফুল আযান করতে হবে, এটাও হাদিস আছে, সুনান ইবনে মাজার হাদিস, এটাও সহিহ হাদিস, আলবানী সাহেব নিজে সহিহ বলেছেন। তো আপনারা কেন সেজদার সময় রফুল আযান করেন না? কি বলেন? খালি রুকুতে যাওয়ার সময়, রুকুতে উঠার সময় রফুল আযান নিয়ে কারাকারি মারামারি, তাহলে সেজদার সময় রফুল আযান করেন না কেন? এটা তো সহিহ হাদিস আছে ইবনে মাজার, সাথে সাথে আপনি খুলে দেখান, এই যে ভাই দেখেন ইবনে মাজার হাদিস আপনাদের অ্যাপসের মধ্যে আছে, আপনাদের অ্যাপসের মধ্যে আছে সহিহ হাদিস। অথচ আপনার শায়েখরা তো কখনো বললেন যে সেজদার সময় রফুল আযান করতে হবে, সেজদাতে উঠার সময় রফুল আযান করতে হবে, কখনো তো করেন না। তখন দেখবেন ওই ভাইও থকে, কিরে কথা তো ঠিকই, এত রফুল আযানের কথা বলে, রুকুতে যাওয়ার সময়, রুকুতে উঠার সময়, তো সেজদার সময় তো রফুল আযান আছে। তখন দেখবেন সে ওইটা জবাবই পাবে না। আর একটু যদি চালাক হয় তাহলে বলবে যে ভাই আসলে দেখেন সেজদার সময় রফুল আযান আছে ঠিক আছে, কিন্তু আমরা এটাকে মানসুখ মনে করি, এটা মানসুখ হয়ে এই গেছে। পরীক্ষার কিতাবগুলোর নামটা একটু বলে দিবেন। কিতাবগুলোর নাম আপনাকে ভর্তির সময় বলে দেওয়া হয়েছে, আপনি যে লেখাগুলো দেওয়া হয়েছে ওইখান থেকে নামগুলো দেওয়া আছে। আর পরীক্ষা কখন হবে, আচ্ছা অন্য প্রসঙ্গে আপনি আসলেন, যাই হোক, যেটা বলছিলাম প্রযুক্তি বিষয়ক অনেক কিছু আপনাদেরকে শেখানো হবে, কিন্তু সারা বছর অনলাইনে সারাদিন একবার হলেও আসতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় যেন আপনি ছুটে না যায়, এই বিষয়গুলো যেন ছুটে না যায়, এই জন্য আপনাদের মাঝে মধ্যে অনলাইনে
আসতে হবে। একবারে যদি ক্লাস না করেন, না থাকেন, তখন কিন্তু আপনার অনেক কিছু ছুটি দেবে। এই যে কত কথা কথা বললাম, অনেকে বলবেন যে ওস্তাদ খুব ভালো লাগছে শুনে। না ভাই, ভালো লাগার জিনিস না, এগুলো আফসোস, আক্ষেপের কথা। আজ আমরা টেকনোলজি না জানার কারণে একজন স্কুল শিক্ষিত বা কলেজ শিক্ষিত ছেলের কাছে ধরাশয়ী হয়ে যায়। সে ধুমধাম সহি হাদিস বের করে দেখায়, আবার বলে এটা সহি, আর আবার বলে আপনার হাদিসটা জয়ীফ। আপনি কিছুই বলতে পারেন না। আপনার কাছে মোবাইল আছে, তার কাছে মোবাইল আছে, সে পারে, আপনি পারেন না। অথচ আপনি একজন আলেম। ইনশাল্লাহ এই অবস্থা পরিবর্তন হবে যদি আপনারা একটু চেষ্টা করেন, একটু সময় দেন। আচ্ছা, এক ভাই বলছিলেন যে ওস্তাদ যে পরীক্ষা কখন হবে। আসলে ক্লাস তো আমাদের শুরুই হলো না, এখনই পরীক্ষা চিন্তা করছেন। সংক্ষিপ্ত ভাবে বলি, পরীক্ষার আমাদের সিস্টেমটা হলো, প্রথম সাময়িক পরীক্ষা এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষাটা হবে মাদ্রাসাগুলোতে অফলাইনে যখন পরীক্ষা হয় পরীক্ষার 1 সপ্তাহ পর। অর্থাৎ অফলাইনে যখন পরীক্ষা হয় তখন আমাদের এখানে আমাদের পরীক্ষা হবে না, বরং পরে হবে। পরে কখন? যখন অফলাইনে মাদ্রাসাগুলো ছুটি থাকে তখন আমরা পরীক্ষা নিই। অফলাইনের সাথে পরীক্ষা নেই না প্রথম এবং দ্বিতীয় সময়। কারণ হলো আমাদের এখানে অধিকাংশ হলো মাদ্রাসার উস্তাদ। তো আমরা যদি ওই সময় পরীক্ষা নেই তাহলে দেখা যাবে যে তাদের যে ছাত্রদের পরীক্ষা নিচ্ছে মাদ্রাসায়, তাদের জন্য নিজেদের আবার পরীক্ষা দেওয়া খুব কষ্ট হয়ে যাবে, চাপ হয়ে যায়। আর যদি আমরা কয়েকদিন পরে নেই তখন মাদ্রাসা ছুটি থাকে, মানে অফলাইন মাদ্রাসাগুলো, তখন তাদের জন্য খুবই আসান হয়, খুব সহজ হয়, তারা আরামে ছুটির মধ্যে পরীক্ষা দিতে পারে। তো আমাদের প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষা, প্রতিটা পরীক্ষায় 2টা করে মানে কিতাবে 2টা করে পরীক্ষা থাকবে, প্রথম সাময়িকে ও দ্বিতীয় সাময়িকে। তো 2টা পরীক্ষা এরকম ভাবে আপনাদেরকে অফলাইন মাদ্রাসাগুলোর, কওমি মাদ্রাসাগুলো পরীক্ষার পরে হবে, অর্থাৎ ছুটির সময় হবে। আর বার্ষিক পরীক্ষাটা আবার আমরা পরে না, আগে নিই। পরে কেন নেওয়া হয় না? কারণ বার্ষিক পরীক্ষার সময় হলো, আমরা বলছিলাম যে কিন্তু প্রথমে একটা কথা, আমাদের অনলাইনের ইফতা বিভাগ হলেও এটা অফলাইনের কে ফলো করে চলে। তো অফলাইনে যখন পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা, তখন তো দেখা যায় হায়াতুল উলিয়ার পরীক্ষা, ব্যাফাকের পরীক্ষা, আবার সামনে রমজান এসে যায়, রমজানের আবার হাফেজ সাহেবদের তারাবির ইন্টারভিউ, বিভিন্ন ব্যস্ততা থাকে, আবার উস্তাদের নিগরানি থাকে, আবার খাতা দেখার ব্যস্ততা থাকে, সবকিছু মিলিয়ে একদম বলছে ক্লাস কয়টা পর্যন্ত হবে? আসলে ক্লাস সময় শেষ হয়ে গেছে প্রথম দিন। আর এই জন্য আমি একটু বেশি নিলাম সময়, মাফ করবেন। উস্তাদজি এখনই এখনই উস্তাদজি শেষ শেষ করে হওয়ার দেবো। আগে উস্তাদজি শেষ হওয়ার আগে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়া হ্যাঁ, এই যে মানহাল যে শব্দ, মানহাল শব্দ সম্পর্কে একটু আলোচনা করলে একটু ভালো হয়, যেহেতু মানহাল নিয়ে আমাদের ওই অনেক কিছু আছে। তো মানহাল শব্দটা নিয়ে আপনি একটু আলোচনা করলে আচ্ছা, যাওয়ার আগে শেষ করার আগে খুশি হব। জি জি জি। আচ্ছা, মানে প্রতিদিন আপনাদের ক্লাসের সময় কিন্তু 9টা থেকে 10টায় থাকবে। আজকে প্রথম দিন, তারপর একটু কিছু সময় দেরি হয়ে গেছে প্রথমে শুরু করতে। আপনাদের জানেন ওস্তাদজির একটা পুত্র সন্তান হয়েছে, এই জন্য একটু দেরি হয়েছে। আর আমার ক্লাস বা আমার কথা বলার কথা ছিল না, তারপরে আপনাদের দিকে লক্ষ্য করে প্রথম দিন যেন মন খারাপ না হয়, এই জন্য আমি একটু কথা বলছি। আর যেটা বলছিলাম যে বার্ষিক পরীক্ষাটা আপনাদের মাদ্রাসাগুলোতে পরীক্ষা শুরুর কিছু কয়েকদিন আগে হয়ে যাবে, অর্থাৎ মাদ্রাসাগুলোতে পরীক্ষা শুরুর আগে আপনাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবে। এমন সময় নেব যাতে করে আপনাদের যারা মাদ্রাসার উস্তাদ আছেন তাদের জন্য কষ্ট না হয়, ছাত্রদের পরীক্ষা নিতে কষ্ট না হয়, ব্যাপাকে নিগরানিতে করতে কষ্ট না হয়, আবার হায়াতুল উলিয়া পরীক্ষার নিগরানিতে কষ্ট যেন না হয়, এইভাবে ইনশাল্লাহ পরীক্ষা নেওয়া হবে। সব কথার এক কথা হলো, আমরা যত নিয়ম কানুন যা কিছু করব আপনাদের সুবিধার দিকে লক্ষ্য করে করা হবে ইনশাল্লাহ। আর কখনো যদি আপনাদের ক্লাস ছুটে যায়, এটা তো বলা হয়েছে প্রতিদিন আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হলো, এক ভাই জিজ্ঞেস করলেন মানহাল, আসলে মানহাল নামটা আমরা কি জন্য ব্যবহার করলাম? 7 বছর আগে মানহাল প্রতিষ্ঠা হয়, তখন আমাদের ইচ্ছা ছিল যে মানহাল ইনশাল্লাহ একসময় বড় হবে। আলহামদুলিল্লাহ আমরা অনেক কাজে এগিয়েও যাচ্ছি। তো খুঁজেছিলাম মানহাল নামে ডোমেন হোস্টিং যেন পাওয়া যায়। ডোমেন হোস্টিং আবার কি, এটা আবার সহজে বোঝার কথা, অনেকে বুঝবেন না। সেটা হলো ওয়েবসাইট করতে গেলে, অ্যাপে অ্যাপস বানালে বা ইউটিউবে গেলে ইউজার নেম বা যে নামটা দিলে সহজে মানুষ খুঁজে পাবে, এরকম একটা নাম আমরা পাচ্ছিলাম না। যেই নামই দেই সেই নামই দেখি কেউ না কেউ কিনে রেখেছে বা ওই নাম আছে। যখন পাচ্ছিলাম না, আবার এখানে একটা জিনিস খেয়াল করা হয়েছে যে নামটা যেন সহজ হয়, আবার বানানটাও যেন সহজ হয়, ইংরেজি বাংলা উভয়টা যেন বানানটা সহজ হয়, ওই দিকে লক্ষ্য করে একটা নাম খুঁজছিলাম বা একটা শব্দ খুঁজছিলাম। পরে যখন খুঁজতে খুঁজতে গিয়ে কোনোটাই পাই না, 7 বছর আগের কথা বলছি, তখন আমাদের কাছে মনে হলো মানহাল শব্দটা হতে পারে। তো ওইখান থেকে মানহালের যাত্রা শুরু। আর মানহাল একটা আরবি শব্দ, এটা আপনার পানি প্রবাহের স্থান, ঝর্ণা, এই শব্দে মূলত ব্যবহার হয়। আপনারা যদি ডিকশনারি বা অভিধান খুলে দেখেন দেখবেন
আরবি কমস খুললেই দেখবেন ঝর্ণা, পানি প্রবাহের স্থান, এইরকম অর্থ। মূলত অর্থের দিকে নামটা করা হয় নাই, নাম করা হয়েছে আনকমন একটা নাম, যে নামটা যাতে করে সহজে মানুষ, যেমন ইউটিউবে গিয়ে যদি আপনি মানহার লিখে সার্চ দেন, সাথে সাথে আমাদের মাদ্রাসার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। আপনি গুগলে গিয়ে যদি মানহার লিখে সার্চ দেন, খুব সহজ নাম, খুব সহজে বানানটা মনে রাখা সহজ। মানহাল বিডি লিখে মানহাল লিখে সার্চ দিলে ওয়েবসাইট চলে আসবে। আপনি যদি ফেসবুকে গিয়ে মানহাল লিখে সার্চ দেন, তখন আমাদেরও দেখবেন। শুধু মানহালও যদি লেখেন, পুরা মাদ্রাসার নামটাও যদি না লেখেন, আপনার খুব সহজে মানহালের ফেসবুক পেজ সব পেয়ে যাবেন। এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি, ওই অল্প কয়েকদিন আগে, 1 মাস আগে, নারায়ণগঞ্জের মদনপুরে বা মদনপুর একটা জায়গা আছে, আপনারা নারায়ণগঞ্জের আশপাশে যারা আছে জানেন, ওইখানে এক ব্যক্তি আমাদের কোনো অনুমতি নেয় নাই, কোনো রকম কথাবার্তা নেই, সে নিজে আমাদের মাদ্রাসার হুবহু নাম, হুবহু বানান এক রেখে নিজে আবার একটা মাদ্রাসা করেছে। এমনকি আল্লাহর বান্দা এতটাই ভিন্ন রকমের যে তাকে ফোন করে বলা হলো, ভাই এটা কেমন হলো, একই নামে একই প্রতিষ্ঠান, যেটা পুরো বাংলাদেশ ব্যাপী পরিচিত, আমাদের অনলাইন অফলাইন সব জায়গায় আমাদের একটা পরিচিতি আছে, আর আপনি এই নামটাকে আবার ইউজ করলেন, এখানে আপনি ব্যবহার করে মাদ্রাসার নাম দিলেন, এতে মানুষ তো বিভ্রান্ত হবে। হ্যাঁ বলে, হ্যাঁ আমার কাছে অনেক ফোন টোন আসে, পরে বলে যে না আসলে বললাম এটা কেন করলেন, সে সঠিকভাবে উত্তর দিতে পারে না। আমাদের এক ছাত্রের মাধ্যমে নারায়ণগঞ্জেরই, তাকে দিয়ে কথা বলেছি, কিন্তু তার আসলে আহ উদ্দেশ্যটা মনে হয়েছে খারাপ। সে নামটা তো ব্যবহার করেছে, একই নাম ব্যবহার করে একই নাম ফেসবুকে খুলে সে আবার আমাদের ফেসবুক গ্রুপে এসে, মাদ্রাসার যে গ্রুপ আছে এই গ্রুপে এসে বেচারা পোস্ট করে। আবার কতটা নির্লজ্জ হলে এরকম হতে পারে, এখানে এসে আবার পোস্ট করে, আমরা ডিলিট করে দিই। জানি না তার কি উদ্দেশ্য, আপনাদের এটা বললাম এই জন্য, মানহাল নাম দেখলেই কোনো লেনদেন করবেন না, আগে দেখবেন যেটা আমাদের ফেসবুক পেজ কিনা। আমাদের ফেসবুক পেজের মধ্যে প্রায় 10,000-এর উপরে লাইক আর ফলোয়ার রয়েছে, 12-14 হাজার, দেখে নেবেন, একটু যাচাই করে দেখবেন, তারপর আমাদের নাম্বারের সাথে মেলে কিনা। আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে, আমাদের ওয়েবসাইট দেওয়া থাকে, আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সবকিছু রয়েছে, এইগুলি একটু দেখে খেয়াল করবেন। আর মানহাল নাম দেখলে আবার হুজুর মনে করেন না, মানহালের কোনো বড় হুজুর নাই, বড় শায়েখও নাই। আমরা শায়েখের চেয়ে প্রতিষ্ঠানকে বেশি গুরুত্ব দেই, বা কোনো উস্তাদকে আমরা ওইভাবে হাইলাইট করি না, আমাদের মেহনতকে আমরা হাইলাইট। আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের দেখা যায় ভর্তি বিজ্ঞপ্তিতে কোনো উস্তাদের নাম নেই, কিন্তু ছাত্র আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি হয়, এবং ছাত্ররা খুশি হয় বেশি, কারণ মেহনতকে আমরা হাইলাইট করি। প্রতি বছরে আলহামদুলিল্লাহ ছাত্ররা সন্তুষ্ট থাকে। বছরের শুরুতে বলা হয়, ভাই আমরা এই কাজগুলো করব, বছর শেষে গিয়েও আমরা ছাত্রদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা কি কাজগুলি পেয়েছেন, সবগুলি পেয়েছেন, সন্তুষ্ট? তা আলহামদুলিল্লাহ দেখি ছাত্ররা কথায় বলে যে জি উস্তাদ যেভাবে বলছেন সেভাবে হয়েছে। তা আমাদের পক্ষ থেকে নিয়মিত ক্লাস সবকিছুই থাকবে, বাকি আপনাদের চেষ্টা থাকবে যাতে করে কোনোটা ক্লাস বা কোনো কিছু যেন মিস না হয়। অনেক কথা বললাম, প্রথম দিন একটু দেরি হয়ে গেল, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরো কথা হবে, অনেক কিছু জানানো হবে ইনশাল্লাহ। ওইগুলো ইনশাল্লাহ পরবর্তীতে ব্যক্তিগতভাবে আরেকটা কথা বলি, অনেক কিছু আপনাদের জানার থাকতে পারে, যেগুলো আপনারা ইফতার সাথী গ্রুপে জিজ্ঞাসা করতে পারবেন। এরপরেও যদি কোনো কিছু ছাত্ররা উত্তর না দিতে পারে, ওটা যেখানে আপনার ভর্তির সময় অনেক কিছু দেওয়া হয়েছে, ইনফরমেশন বিভিন্ন লিঙ্কিং দেওয়া হয়েছে, ওইখানে ওটা কিন্তু মাদ্রাসার নাম্বার, ওইখানে আপনি যে কোনো বিষয় জিজ্ঞাসা করতে পারবেন, এবং এই মাদ্রাসার নাম্বার ব্যবহার করে আপনাদেরকে বেতন দিতে হবে, ওইখানেই বেতন দিতে হবে। বেতন দিয়ে আপনি ওইখানে মেসেজ দিয়ে বলবেন উস্তাদ আমি টাকা পাঠিয়েছি, অন্য জায়গায় না। কিন্তু যেখানে আপনাকে অনেক কিছু দেওয়া হয়েছে, ভর্তির সময় রিসিপ্ট টিসিপ্ট দেওয়া হয়েছে, আজকে অনেকে ভর্তি হয়েছেন রিসিপ্ট দেওয়া হয় না, ইনশাল্লাহ দেওয়া হবে পরে, যেহেতু আজকে ক্লাসের টাইম তো এই জন্য দেওয়া হয়নি। আর এই তো দেরি হয়ে গেল, অনেকে প্রশ্ন করতে চাচ্ছেন, 10:30 বেজে গেছে। উস্তাদ জি শেষ ইনশাল্লাহ করলে হ্যাঁ শেষ করলে ভালো হয়, আপনারা ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করে জেনে নেবেন। আসসালামু আচ্ছা আলাইকুম ঠিক আছে, হুজুর। হুজুর ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করে জেনে নিন। আজকে প্রথম দিন তো 10:30 বেজে গেছে, একটু ধৈর্য ধরেন, অনেকে মানে একটু কষ্টের উস্তাদ মধ্যে আছে, এখনো খানা খায় না, আমি নিজেও খাই। জি উস্তাদ দিয়ে আজকে এখানে শেষ হ্যাঁ, করেন। আপনারা ব্যক্তিগতভাবে জেনে নেবেন। আর কালকে থেকে ফারাইজের ক্লাস ইনশাল্লাহ নিয়মিত হবে, ফারাইজটা গুরুত্ব দিয়ে পড়বেন। কোনো কিছু বুঝে না আসলে ক্লাসের মাঝে না জিজ্ঞাসা করে শেষের দিকে জিজ্ঞাসা করলে ভালো হয়, বা উস্তাদ যখন সময় দিবেন তখন জিজ্ঞাসা করবেন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যত উস্তাদ আছেন সব উস্তাদের যোগ্যতর, এবং এক একজন বড় বড় প্রতিষ্ঠানের উস্তাদ। তো আপনারা প্রতিটা ক্লাসে খেয়াল করে শুনবেন। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত শেষ করা হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এবং ব্যবস্থা ভালোবাসা রইল।